ওয়েলকাম টু মাই সুইট লাইফ উইথ রোহি। আজকে অনেক দিন পরে আপনাদের জন্য নিয়ে আসলাম কেক ফ্রস্টিং আর ডেকোরেশনের ভিডিও। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি একটা আজকে 2 টিয়ার কেক বানাবো, সেই জন্য আমি প্রথমে দুটো কেক স্পঞ্জ বানিয়ে নিয়েছি। তো একটা কেক স্পঞ্জ ছিল আমার 1.5 পাউন্ড আর একটা ছিল 1/2 পাউন্ডের। ফার্স্টে এই বড় স্পঞ্জ বা 1.5 পাউন্ডের স্পঞ্জটাকে আমি ক্রাম্প কোট করে নেব। তো ক্রাম্প কোট করার আগে প্রথমে এটাকে আমি 3 ভাগে ভাগ করে নিলাম বা 3 লেয়ার করে নিলাম। আপনারা চাইলে 4 লেয়ারও করে নিতে পারবেন। তো আমি লেয়ারগুলোকে একটু মোটা মোটা রেখেই কাটলাম। তো লেয়ারগুলো কাট করার পরে আমার প্রথম কাজ হচ্ছে এই টার্ন টেবিলটা আমি পরিষ্কার করে নেব, কারণ ক্রিমগুলো লেগে ভর্তি হয়ে যেতে পারে, সেই জন্য। এই গুঁড়োগুলো থেকে গেলে কেকের গায়ে লেগে ডেকোরেশনটা নষ্ট হয়ে যেতে পারে। ভালো করে পরিষ্কার করে আমি এরপরে আস্তে আস্তে লেয়ারিং করব। তো লেয়ারিংয়ে প্রথমেই আমি আপনাদেরকে আগেও বলেছি, স্পঞ্জটাকে ভালো করে জল খাইয়ে নিতে হবে, মানে স্পঞ্জটাকে সোক করে নিতে হবে। তো এখানে আছে সুগার সিরাপ দিয়ে আমি 4-5টা ভালো করে সোক করে নিয়েছি। এরপর ক্রিম দিয়ে, আজকে আমি ক্রিমটা প্লেন রেখেছি, এখানে কোন এসেন্স বা ক্রাশ আমি মিক্সড করিনি, কারণ এটা ভ্যানিলা প্লেন কেকের ওপরেই তৈরি হচ্ছিল। তো যাই হোক, আর ক্রিমটা অত্যন্ত কম পরিমাণে আমি রেখে দেওয়ার চেষ্টা করেছি, একদম লেস ক্রিমে হবে আজকের কেকটা। আমি পাইপিং ব্যাগের সাহায্যে দিয়ে নিয়েছি ক্রিমটা, আপনারা চাইলে এমনিও দিয়ে নিতে পারেন। আর তারপরে প্যালেট নাইফ দিয়ে চারিদিকটা সমান করে দিলাম। এরপরে একটু আমি চকো চিপস ছিল ঘরে, সেটুকুই দিয়ে দিয়েছিলাম, কারণ রুহির জন্য তৈরি হচ্ছিল, তো ভালো লাগবে সেটা খেতে, সেই জন্যই। আর তারপর চলে গেল সেকেন্ড লেয়ার। সেই সেকেন্ড লেয়ারটাও সেম ভালো করে সোক করে নিতে হবে। আমি প্রথম থেকে কেকের ভিডিওগুলোতে বলেছি, আপনারা অবশ্যই এই সোকিংটা কিন্তু ভুলবেন না, না হলে কিন্তু কেকটা শক্ত শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো সেকেন্ড লেয়ার দেওয়ার পরে এই যে দুটো লেয়ারের মিডিলে গ্যাপ থেকে যায়, সেটাকে আমি ক্রিম দিয়ে এই গ্যাপটাকে পূরণ করে দেবো বা ক্রিম দিয়ে ফিল করে নেবো গ্যাপটা, তাহলে এই লেয়ারের মাঝখানে কোনো গ্যাপ থাকবে না। এরপরে আবার আমি ক্রাম্প কোট করা শুরু করে দেবো। তো এই যে দেখুন, পরপর আমি কিন্তু একদম যতটা পেরেছি লেস ক্রিম দিয়ে চেষ্টা করেছি, কারণ ক্রিম ছাড়া একেবারেই তৈরি হবে না, তো সেটা ফ্রুট কেক হয়ে যাবে, বার্থডে কেক হবে না। এরপরে সেম প্রসেস, ওই চকো চিপস দিয়ে দেবো, দিয়ে ফাইনাল লেয়ারটা দিয়ে দেবো। আর প্রত্যেক লেয়ারগুলো দেওয়ার সময় আপনারা মনে রাখবেন, হাতের তালু দিয়ে অল্প করে প্রেশার দিয়ে সেটাকে একটু সমান করে দেবেন প্রত্যেকটা লেয়ারগুলো, কারণ তাহলে ভেতরে যে গ্যাপটা সেটা আর থাকবে না। আর প্রেশারটা একটু বুঝে দেবেন, খুব বেশি না, জাস্ট হালকা করে তালু দিয়ে প্রেশারটা দেবেন। তো আমার ক্রাম্প কোট একটা কেকের প্রায় রেডি হয়ে গেল। আর এখানে একদম ওপরে যে ক্রিমটা, সেটা কিন্তু একদমই যতটা পারবেন, শুধু জাস্ট এটাকে লেয়ারটাকে ঢাকার জন্য সেইটুকুই দেবেন। দিয়ে আমি 4-5টাকে একটু সমান করে নিলাম প্যালেট নাইফ দিয়ে এরপরে এটাকে ফ্রিজে ওই আধ ঘন্টা মতো রেখে দিলেই হবে। তো প্রথম স্পঞ্জটা তো আমার রেডি হয়ে গেল। এরপরে চলুন নেক্সট স্পঞ্জটা আমরা রেডি করব। তো তার জন্য আমি এটাকে ফ্রিজে রেখে দিয়ে আর টার্ন টেবিলটাকে একটু পরিষ্কার করে নিয়ে নিয়েছি ছোট স্পঞ্জটা, এই যে দেখতেই পাচ্ছেন। তো এই যে স্পঞ্জের ওপরে যে একটু এক্সট্রা হয়ে ফুলে আছে, সেইটুকু কিন্তু বাদ দিয়ে দেব। তো এটা যখন আপনারা ডোম কেক বানাবেন, সেই সময় কিন্তু ওপরের অংশটা বাদ যাবে না। আর যেহেতু ঘরের ইনগ্রিডিয়েন্ট দিয়ে কেকটা বানানো স্পঞ্জটা, তো সেই জন্য কিছু বাদ দেওয়ার প্রয়োজন পড়ে না। এখানে এইটাকেও, এই ছোট স্পঞ্জটাকেও আমি 3টে লেয়ারে ভাগ করে নেব। আর সেম প্রসেসে, যেমন আগেরগুলোতে দেখিয়েছি আগেরটাতে, সেই রকম সেম প্রসেসে সুগার সিরাপ দিয়ে আগে ভালো করে ভিজিয়ে নেব বা সোক করে নেব, তারপরে ক্রিম, তারপরে একটু আমি দিয়ে নিয়েছি চকো চিপস দিয়ে একদম এটাকেও রেডি করে ফেলবো। সেকেন্ড কেকটা রেডি হতে হতে আপনারা অবশ্যই জানাবেন আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন, আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন। আর যারা যদি নতুন আমার চ্যানেলে এসে থাকেন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো দেখুন, এর মধ্যে সেকেন্ড লেয়ারটাও দিয়ে দিলাম, দিয়ে আর ওই মিডিলের গ্যাপটা আগেই যে বললাম, সুন্দর করে গ্যাপটাকে আমি ফিল করে নেব। আর
ফিল করে নিলেই তাহলে কিন্তু ভেতরে মানে কেকে যে ওপরে যদি আমি কোনো প্রেশার দিই তাহলে প্রেশারে কেকটা চুপসে যাবে না, সেই জন্যেই মিডিলটা ফিল করে নিতে হয়। তো এরপর আমার সেকেন্ড লেয়ারও কমপ্লিট হয়ে গেল, চলে যাবে থার্ড লেয়ার। তো চকো চিপসটা কিন্তু ভালো করে দিয়ে দিতে হবে, বাচ্চারা চকো চিপস খুবই ভালোবাসে। আর যদি অন্য ক্রাশ দিয়ে করেন সেটা তো অন্য ফ্লেভারেরই হবে। আর এবার থেকে কেকের রেসিপিগুলো আপনারা রেগুলার পাবেন। যারা আমার রেগুলার ভিউয়ার তারা তো জানেনই আমি কিছু অসুবিধার জন্যই ভিডিওগুলো কদিন পোস্ট করতে পারিনি, রান্নার ভিডিও বা কেকের ভিডিও আসছিল না। তো আশা করছি এরপর থেকে আপনাদেরকে একটা করে কেকের ভিডিও মাঝে মাঝে দিতে পারবই। তো দেখতে দেখতে দেখুন এই কেকটাও কিন্তু আমার রেডি হয়ে গেল। তো এটাও চলে যাবে ফ্রিজে। কেকটা মোটামুটি আধ ঘন্টা থাকবে ফ্রিজে, ততক্ষণে আমি টার্ন টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। আর এখানে ক্রিমটাকে কালার দিয়ে রেডি করে নেব। এখানে জেল কালার নিয়ে নিয়েছি আমি পিঙ্ক কালারের, যেহেতু কেকটা আজকে পিঙ্ক কালারের হবে সেই জন্য। তো কালার যখন আমি ক্রিমে মেশাবো এটা কিন্তু একটু লাইটার হয়ে যাবে কালারটা। তো সেই জন্য ডিপ কালার করার জন্য ওই পাইপিং ব্যাগে একটু কালার এক্সট্রা নিয়ে নেবেন অল্প করে, না হলে কিন্তু বেশি কালার ইউজ করলে ক্রিমটা অনেক সময় তিতো হয়ে যায়। সেই জন্য আপনারা কিন্তু কালার বেশি ইউজ করবেন না যে অনেকটা রং হওয়ার জন্য। আর এই যে দেখতেই পাচ্ছেন পাইপিং ব্যাগে আমি জাস্ট অল্প কালার দিয়ে আর পাইপিং ব্যাগটাকে ভালো করে চারিদিক দিয়ে ঘুরিয়ে নিয়েছি। তো কালারটা সব দিকেই হয়ে গেছে পাইপিং ব্যাগে। এরপরে আমি করে নেব কেক ডেকোরেশন। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি বড় স্পঞ্জটা, যেটা বড় কেকটা আমি রেডি করেছিলাম, এটার একদম লাস্ট লেয়ারে প্রথমে দিয়ে নেব পিঙ্ক কালার ক্রিমটা, আর তারপরে দেব হোয়াইট কালারটা, তারপরে দেব পিঙ্ক কালার। তো এইভাবেই আমি রোটেশনে দিচ্ছি। আপনারা চাইলে পুরোটাকেই পিঙ্ক করতে পারেন অথবা যে কোনো কালার আপনাদের মন পছন্দ মতো যে কোনো কালারের কেকটা বানাতে পারেন। এই যে তো আমি পাইপিং ব্যাগে করে নিয়ে নিয়েছি সুবিধার জন্য, এইভাবে দেখালাম আপনাদের। আর এই যে তিনটেই আমার দেওয়া হয়ে গেছে। এরপরে প্যালেট নাইফ দিয়ে কিন্তু ভালো করে ক্রিমটা সমান করে দিলাম। আর কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আসছে। কালারটা তো আপনাদের চয়েসেই দেবেন, আগেই বললাম। যাই হোক, প্যালেট নাইফ দিয়ে এটাকে আমি সমান করে দিয়ে একটা ডিজাইন করার জন্য এই যে দাঁতালা চিরুনি টাইপের একটা আমি এই প্যালেট নাইফ নিয়ে নিয়েছি। তো এটাকে দিয়ে আমি একটা সুন্দর ডিজাইন করব। তো ডিজাইনটা আমি দেখাচ্ছি, একটু দূরে গেলেই আপনারা ডিজাইনটা বুঝতে পারবেন, না হলে আপনারা এটাকে প্লেন রেখে দিতে পারেন। এই যে একটা ডিজাইন এসছে সুন্দর করে। এরপরে আমি এর উপরে হালকা করে পিঙ্ক কালার দিয়ে নিয়েছি। তো আমি খুবই অল্প দিয়েছিলাম আর ক্লিপটা আমার তোলা হয়নি, মিস হয়ে গেছে। এবারে সেকেন্ড কেকটাকে আমি রেডি করে নেব। তো সেকেন্ড কেকটা আপনারা চাইলে অন্য ডিজাইন অন্য কালার যা খুশি দিতে পারেন। আমি খুব সিম্পল একটা ডিজাইন দেখাচ্ছি যেটা বিগিনাররাও খুব সুন্দর করতে পারবে। তো আমি যেখানে ওখানে লাস্ট কেকটায় আমি পিঙ্কটা দিয়ে শেষ করেছিলাম, সেই জন্য নেক্সট আমি হোয়াইট দিয়ে আবার স্টার্ট করলাম। আর আমি এখানে কেক বেস দিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু কেক বেসটা ছাড়াই কেকটা বসাতে পারেন। এই যে আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আর এটায় আমি ডিজাইন দিলাম না, এটাকে প্লেন রাখলাম, কারণ আমি এই কেকের গায়ে বা কেকের সাইড ওয়ালগুলোতে কিন্তু ডেকোরেশন হবে ফ্লাওয়ার বা ছোট ছোট যে ফ্লাওয়ারগুলো আর্টিফিশিয়াল সেগুলো দিয়ে। তো আমার ঘরে যেগুলো ছিল সেগুলো দিয়েই আমি করার চেষ্টা করেছি। আর ওই যে কেক বেসটা ছাড়াও আপনারা কিন্তু বসাতে পারেন। আমি কেক বেসটা শুধুই বসিয়ে দিলাম, তাহলে সুবিধা হবে। আপনারা চাইলে এই কেক বেসটা না দিতে পারেন। তো এই দেখুন এখানে আমি কিন্তু নজল দিয়ে কিছু ফ্লাওয়ার এমনি ক্রিম দিয়ে করে নিয়েছি, আর আর্টিফিশিয়াল কিছু ফ্লাওয়ার দিয়ে সাজাবো। তো প্রথমেই বলে রাখি, আর্টিফিশিয়াল যে কোনো জিনিস আপনারা কেকের মধ্যে দিতে চাইলে সেটাকে আগে কিন্তু ওই ক্লিং র্যাপ দিয়ে জড়িয়ে নিতে হবে সুন্দর করে না। আর তার আগে আমি তো এই ফুলগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম, হালকা গরম জলে, উষ্ণ গরম জলে ধুয়ে নিয়েছিলাম। আর এই যে টুথপিক লাগিয়ে আপনারা ব্যবহার করতে পারেন, আর টুথপিকেও আপনারা কিন্তু ক্লিং র্যাপ করে নেবেন। তো সবকটাই এই যে আমার রেডি হয়ে গেছে। আর এই যে আমি একটা ছোট্ট ডেকোরেশনের কিনে এনেছিলাম পিঙ্ক কালারের। তো
সেটাও দিয়ে দেবো। আর কেকটা সাজানোর পরে আপনারা অবশ্যই আমাকে বলবেন কেমন লাগছে। তো ভিডিওটা আজকে এইটুখানি, আর কেকটা কেমন লাগছে জানাতে ভুলবেন না, আর আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আর আমার এই কেকটা আপনারা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত কেমন লাগে। তো আজকের জন্য এইটুকুই, ভালো থাকবেন, আসছি নেক্সট ভিডিও নিয়ে। থ্যাংক ইউ। আর আশা করছি আপনারা রুহিস ক্রাফটিং চ্যানেলটাও দেখছেন। তো না দেখলে আজই একটু চ্যানেলটা গিয়ে দেখতে পারেন, ওখানে সুন্দর সুন্দর ক্রাফট, রুহি হাতে বানানো ক্রাফট দিয়েছে, আপনাদের মনে হয় ভালো লাগতে পারে। তো ভালো লাগলে রুহির চ্যানেলটাকেও আপনারা সাপোর্ট করে দেবেন, আর ভালো লাগলে লাইকও করে দেবে। আর বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। তো আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।